হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ অ্যানাদার গেট রেডি উইথ মি ভিডিও। রেডি হচ্ছিলাম বান্ধবীর বিয়েতে যাওয়ার জন্য। রিসেপশন লুকটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। শাড়িটা আমাকে পরিয়ে দিয়েছিল একটা মেকআপ আর্টিস্ট দিদি, তার কাছেই আমি চুলটাও বেঁধে নিয়েছিলাম, কারণ এই দুটো করতেই আমার সব থেকে বেশি প্রবলেম হয় নিজে নিজে। আর মাথায় দেখো যে ইয়েলো কালার রোজগুলো লাগিয়েছিলাম, ওগুলো খোঁজার জন্য আমাকে পুরো মার্কেট চত্বর ঘুরে ফেলতে হয়েছে, কারণ ওই দিন এত বিয়ে বাড়ি ছিল যে মার্কেটে কোনো গোলাপই পাওয়া যাচ্ছিল না। শেষমেশ অনেক কষ্টে আমি এই গোলাপগুলো আনিয়েছিলাম। দেখো তারপরে আসি মেকআপের কথায়। তোমরা শুনলে অবাক হবে, জীবনে প্রথমবার আমি এত মেকআপ করতে চলেছি নিজে নিজে। এর আগেও অনেক মেকআপ করেছি, কারণ সেগুলো সব ছিল ফটোশুটে, কিন্তু নিজে নিজে কোনো বিয়ে বাড়ির জন্য এত মেকআপ করে রেডি হওয়া এই প্রথমবার। তাই প্রথমেই বলে দিচ্ছি, কোনো ভুল হলে প্লিজ তোমরা জাজ করো না। আর আমি তেমন খুব একটা মেকআপের কিছু জানিও না। আর দেখো যে শাড়িটা আমি পরে আছি, ওটা আমি বড়বাজার থেকে কিনেছিলাম। আর শাড়িটার ডিটেলস জানার জন্য আমি বড়বাজারের কোথা থেকে কিনেছি সেটা সব ডিটেলস ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অলরেডি, তোমরা চাইলে চেক আউট করে আসতে পারো। আর দেখো এখানে আমার মেকআপের বেসটা অলরেডি কমপ্লিট হয়ে এসেছে। আমি একটু স্মোকি আই মেকআপ করবো ভেবেছিলাম। আর দেখো এখানে আমি আই মেকআপ করতে এতটাই ব্যস্ত যে আমি ক্যামেরা থেকে বেরিয়ে গেছি সেটাতেও আমার ধ্যান নেই। আমি প্রচন্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ আমার অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর যেহেতু আমি প্রথমেই বললাম আমি অতটা প্রো না মেকআপে, তাই আমার অনেকটাই লেট হচ্ছিল। আর তোমরা কারা কারা আমার মতো কাজল লাইনার পড়ার সময় এরকম সিরিয়াস হয়ে যাও বলো তো? আমার তো কাজল আর লাইনার পড়ার সময় এতটাই ভয় লাগে যে নয় একদিকটা ট্যারা হয়ে যায়, নয় একদিকটা ব্যাকা হয়ে যায়, আর সেটা ভেবেই আমি তখন হাসছিলাম। অনেকেই দেখেছি খুব সুন্দর করে আই মেকআপ করে, কিন্তু আমি তেমন অতটা ভালো পারি না। এখানে আমি কাজলটা অ্যাপ্লাই করে একটুখানি স্মাচ করে দিচ্ছি। আর এদিকে দেখো আই মেকআপটা ভালো লাগছিল বলে লেট হয়ে গেছে সেসব চিন্তা আমার মাথা থেকে উড়ে গিয়ে আমি নাচতে আরম্ভ করে দিয়েছিলাম। আর এই টিপেপের কাজলটা আমি শপিং করতে গিয়ে 2 দিন আগে কিনে এনেছিলাম। এই প্রথমবার আমি অ্যাপ্লাই করছি, এর আগে আমি টিপেপের কাজল অ্যাপ্লাই করিনি। মেকআপ তো আমার অলরেডি কমপ্লিট হয়েই এসেছে। এবার আমার ফেভারিট পার্ট, সেটা হচ্ছে ব্লাশার লাগানো। একটা ক্রিম ব্লাশার অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তোমরা সবার শেষে লুকটা দেখে জানিও যে আমায় কেমন লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না, আর আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা কিন্তু অবশ্যই দেখে জানিও যে আমার ফাইনাল লুকটা কেমন লাগছে। লুকটা কিছুটা কমপ্লিট হয়ে আসার পর আমার তো বেশ নিজেকে ভালোই লাগছিল। আর তোমরা কিন্তু এই ভিডিওটাতে দুরকম ভয়েস পাবে, কারণ আমি ভিডিওটা কিছুটা এডিট করে রেখেছিলাম, তারপরে আমার শরীরের কন্ডিশন প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যায়, তো সেই কারণে আমার ভিডিও এডিট হচ্ছিল না আর আপলোড করাও হচ্ছিল না। তাই আমি এই শরীর নিয়েই বসে পড়েছি ভিডিওটা এডিট করার জন্য। দেখো মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একে একে জুয়েলারি গুলো পরে নিচ্ছিলাম। আর আমার এদিকে অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই জন্য বোন একটু হেল্প করছিল আমাকে জুয়েলারি গুলো পরানোর জন্য। আর আমি আগে থেকেই সিলেকশন করে রেখেছিলাম যে এই শাড়িটার সাথে কিরকম লুক ক্রিয়েট করবো, তাই জন্য জুয়েলারি গুলো আগে থেকে সিলেকশন করা ছিল। আর এই লহরিটা আমার খুব পছন্দ হয়েছিল, শপিং করতে গিয়েছিলাম যখন এটা দেখে আমি কিনে নিয়েছিলাম। আর ওর সাথেই সেট করে একটা পালসের চোকারও পরে নিয়েছিলাম। আর এই দেখো আমার তো বেশ নিজেকে ভালোই লাগছে। আর দানা দানা এখনো লুক কমপ্লিটই হয়নি, এটা হচ্ছে আমার মায়ের কোমর চাপ, এটাও পরে নিয়েছিলাম আমি। আর এই হলো আমার ফাইনাল লুক। এবার দেখে জানাও তো আমাকে কেমন লাগছে। আর চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও। টাটা।